স্টেটমেন্ট দিয়ে তারা বলেছে আপাতত তারা করবে না। এর মানে এরপরে আবার এক ঐকমত্য কমিশন বলেছে যে পরেও স্বাক্ষর করার সুযোগ থাকবে। তাদের কনসার্নটা হলো বাস্তবায়ন নিয়ে, তাদের কনসার্নটা হলো সনদের ভিতরেই বাস্তবায়নের মেকানিজমটা বলা থাকা উচিত ছিল, এই হলো কনসার্ন। আর ঐকমত্য কমিশন বলছে ওই বাস্তবায়ন আদেশটা আলাদা করে হবে। সুতরাং কনসার্নটা আমার ধারণা মিটমাট হয়ে যাবে এবং ঐকমত্য কমিশনের পরবর্তীতে স্বাক্ষর করার একটা সুযোগ থাকছে। এবং যদি আজকের পরে সরকারকে তাড়াতাড়ি এই রিকমেন্ডেশনটা পাঠানো হয় আর সরকার সেটা অ্যাকসেপ্ট করে দ্রুত আদেশ জারি করে দেন, তাহলে তার কোনো অসুবিধা থাকছে না। ভাই, গণভোটের বিষয়টা একটু বলবেন। যে আমরা জেনেছি যে গণভোটের সাথে একমত হয়েছে বিএনপি সহ সকল রাজনৈতিক দল। সেক্ষেত্রে গণভোট যদি হয় সেটি কখন হবে, আপনারা কি সিদ্ধান্ত জেনেছেন? গণভোট হচ্ছে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত না। প্রশ্ন হলো কখন হচ্ছে, জাতীয় নির্বাচনের দিন হচ্ছে নাকি আগে গণভোট হচ্ছে তারপরে জাতীয় নির্বাচন হচ্ছে। এই ক্ষেত্রে পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট আছে, তো এইটা সরকার নির্ধারণ করবে। আমরা দাবি উত্থাপন করেছিলাম যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট, সেজন্য এটি আলাদাভাবে করা উচিত। এই দাবি আমরা উপস্থাপন করেছি এবং তার পক্ষে আমরা আর্গুমেন্ট দিয়েছি। অন্যান্য রাজনৈতিক দল আর্গুমেন্ট দিয়েছেন যে একই সাথে করা উচিত। আমার ধারণা এটার ধোঁয়াশাও খুব দ্রুতই কেটে যাবে। ফলে আজকের জুলাই সনদের উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করার যে অবস্থান, সেটাতে কোনো ব্যাঘাত আপাতত আর ঘটবে বলে আমার কাছে মনে হয়। দেখেন, জনগণের কাছে যদি প্রশ্ন করেন, জানতে চান, জনগণ কিন্তু আসলে একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল, এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার চেয়েছিল। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা, এই মতভিন্নতার কারণে দেশের মানুষকে তো এখন আর অরাজনৈতিক অথবা রাজনৈতিক সচেতনতাহীন চিন্তা করলে হবে না। তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, একটা অভ্যুত্থানে তারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে। তাদের কাছে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে আসলে দেশকে কোন রাজনৈতিক দল কতটা ভালোবাসে। একরকম বের হয়ে আসছে যে সামনে জাতীয় নির্বাচন, যত দ্রুত জাতীয় নির্বাচন হয় অনেক রাজনৈতিক দল আসলে সেদিকেই ধাবিত হচ্ছেন, সেটা তাদের খুব চাওয়া। আবার অনেকেই হচ্ছে রাজনৈতিক নির্বাচন যদি একটু পিছায় তাহলে তাদের জন্য ভালো হয়। মূলত আসলে যে রাষ্ট্র সংস্কার বা জুলাই সনদ, এই জিনিসগুলোকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ যারা রয়েছেন তাদেরকে আমরা লক্ষ্য করেছি যে তারা যখন বিপদে পড়েন তখন রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং বেশি বিপদে পড়লে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেও ডাকেন। এছাড়া কিন্তু সার্বজনীনভাবে সকলের কথাকে মূল্যায়ন করা, সকলকে ধারণ করা, সকলকে সাথে নিয়ে আসলে রাষ্ট্র পুনর্গঠন করা, এই ধরনের অ্যাটিটিউডই কিন্তু আমরা খুবই কম দেখেছি। সেক্ষেত্রে মনে করি যে অবশ্যই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পাবলিকের যে পালস, জনগণের যে চাওয়া, সেই চাওয়াটাকে আসলে মূল্যায়ন করা দরকার। সেই চাওয়াটা মনে করি আমি সেটাই রাষ্ট্র ব্যবস্থার আসলে সংস্কার এবং এই গণভোট এবং এই জুলাই সনদের যে আইনি ভিত্তি, এগুলো জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট হওয়া দরকার। কারণ এই আইনি ভিত্তিটা যদি না থাকে তাহলে পরবর্তীতে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হবেন এই উপদেষ্টা মণ্ডলীরা। কারণ তারা কোন প্রক্রিয়ায় সরকারে আসছেন, ফাংশন করেছেন এতদিন, এবং এর পাশাপাশি বিপদের মুখোমুখি হবো আমরা যারা বুক চিতিয়ে আমরা যারা ফাইট করেছি, আমরা বিপদের মুখোমুখি হব। তবে